দক্ষিণবঙ্গ জুড়ে যখন চলছে আলুর লোডিং, তখন উত্তরবঙ্গের হিমঘরগুলিতে বন্ড নেওয়ার জন্য কৃষকদের লম্বা লাইন চোখে পড়ছে। অগ্রিম টাকা দিয়ে বন্ড নেওয়ার জন্য লম্বা লাইনে ঠেলাঠেলিতে কোথাও কৃষকেরা আহত হচ্ছেন, আবার কোথাও উঁচু পোল থেকে ড্রেনে পড়ে যাচ্ছেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার গোঘাট থানার শালঝার এবং কামারপুকুরে। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম গতকালকের তুলনায় আজ দাম বাড়লো না কমলো, এবং এখানে আলুর ফলন কেমন হচ্ছে। দর্শক বন্ধু, সারা ভারতের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল আরামবাগে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বর্ধিত সভায় আমাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ওখানে অবশ্যই আপনার পরিষেবার রিনিউয়াল চার্জটি অবশ্যই জমা করে পরিষেবা সচল রাখতে সহযোগিতা করুন। প্রয়োজনে আমাদের প্রতিনিধিদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 8637875149 7584824411। দাদা নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম সুমিত নায়ক। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি এই গ্রামে শালঝার, গোঘাট থানা। গোঘাট থানা। তো আজকে তো দেখতে পাচ্ছি জ্যোতি আলু তুলছেন। এই শালঝারে তো বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ডিসেম্বর মাসে। তো এই যে আলুটা যেটা তুলছেন, এটা কি বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে? হ্যাঁ, বৃষ্টির সময় তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছিল, তবে এই আলুটা ক্ষতি হয়নি আর কি। আলুটা হয়ে গাছটা বেরিয়েছিল, তো সেই আলুটা মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, এটা আজকে কি দাম আছে এখানে? আজকে মাঠের দাম আছে 600 টাকা বস্তা। জ্যোতি আলু 600 টাকা বস্তা। আচ্ছা, আলু মোটামুটি কেমন ফলন হচ্ছে? দেখতে তো পাচ্ছি যে ফলন তো মনে হচ্ছে তুলনামূলক ভালোই, নাকি? এটা যেহেতু জলের আগে মোটামুটি ভালোই হয়েছে, ওই 90 থেকে 100 হবে বিঘাতে। 90 থেকে 100 টাকা। গত বছরের চাইতে কি এবছর কি ফলনটা ভালো, বা আলুর দানা বা কোয়ালিটিটা কেমন হচ্ছে? ভালো না, এটা মোটামুটি একই আছে, সামান্য হয়তো কম হতে পারে, বাট। আচ্ছা, মানে আপনি কি আজকে স্টোরে রাখছেন না আলুটা বিক্রি করে দিচ্ছেন? এটাই দাদাকে বিক্রি দিচ্ছি। কাকে? আমাদের লবদাকে বিক্রি দিচ্ছি। আচ্ছা, তো মোটামুটি এবছরে এই যে ধরুন এই আলুটা চাষ করতে, মানে এই যে এই জমিটা তো পুরোটাই আমরা দেখেছিলাম যে জলে পুরো ভেসে ছিল, তার মধ্যেও গাছটা ভালো ছিল বলে মনে হচ্ছে যে আলুটার ফলনটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা কতটা জমি রয়েছে এই জমিটা? এটা 12-13 কাঠা জমি হবে। 12-13 কাঠার মতো জমি হবে। এটা মোটামুটি ক প্যাকেট বেরিয়েছে শুধু এই জমিটাতে? ওই 66টার মতো। 66টার মতো বেরিয়েছে। তাহলে এই ধরুন 1 বিঘা জমি, এটা তো দ্বিতীয়বার ভাঙিয়ে লাগাননি নাকি? না, প্রথম একবারেই যা ছিল পুরোটাই প্রথম চাষেই লাগানো। তো এই আলুটা মোটামুটি যখন আপনি চাষ করেছেন বা আজকের দিন পর্যন্ত মোটামুটি কত টাকা খরচ হয়েছে টোটাল বিঘাতে? মোটামুটি অ্যাপ্রক্স এগুলো একবার হিসাবে বিঘা প্রতি 30,000 টাকা খরচা ধরে রাখতে পারেন। 30,000 টাকা খরচা হয়েছে। তো আলুটা তো দাদাকে দিয়ে দিচ্ছেন, তো লাভ কি হচ্ছে কিছু? এগুলোই কিছু থাকবে, যেগুলো বৃষ্টির পরে সেগুলো থাকবে না সেরকম কিছু। বৃষ্টির পরে এগুলো মনে হচ্ছে থাকবে না কিছু। তাহলে টোটাল আপনাদের এই দিকটা তো দেখতে পাচ্ছি টুকটাক তো খোঁড়া চলছে চারদিকে। এই যেটা মোটামুটি খোঁড়া চলছে সবটাই কি মানে বৃষ্টির আগে এগুলো সব বৃষ্টির আগে? আচ্ছা, তো এবার দাদাকে দিন, আমি দাদার কাছে একটু জিজ্ঞাসা করি। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, নমস্কার। দাদা একটু নামটা যদি একটু বলে দেন। আমার নাম লব কুমার নন্দী। আচ্ছা, এই এখানকার ব্যবসায়ী তাই তো? তো আপনি মোটামুটি এই দাদার কাছ থেকে, ওনাদের কাছ থেকে আজকে ক প্যাকেট আলু কিনছেন টোটাল? এইটা 100 প্যাকেট মোট। আর অন্যান্য চাষির কাছ থেকে নিচ্ছেন? হ্যাঁ, টুকটাক। এটা কি মানে ফুডে চলে যাবে না স্টোরে রাখছেন? না, স্টোরে। কোন স্টোরে রাখবেন? গোঘাটে সবুজ সাথী। আপনাদের এই শালঝার সবুজ সাথী স্টোর আছে, ওখানে রাখবেন। তো এইদিকে তো দেখেছিলাম যে আমরা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 2021 সালে হয়েছিল, 22 সালের আলু তোলার সময় দেখেছিলাম। এবছরও তো প্রথমের দিকে ক্ষতি হয়েছে, আমরা দেখেছিলাম, এসেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে। ওইদিকে জমিটাই মনে আছে খবর করেছিলাম, আপনি তখন বক্তব্য দিয়েছিলেন। তো অল ওভার তাহলে কি মনে হচ্ছে এইদিকে সার্বিক ফলন? প্রথমের দিকে যে আলু, সেগুলো তো খারাপ হয় না, 5টা-6টা পর্যন্ত আলু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং দামও খারাপ নয়, দামটাও ভালোই আছে, চাষি মোটামুটি পয়সা পাচ্ছে। বৃষ্টির পরে যে ধরুন আলুটা লাগানো হয়েছিল সেটা তো এই যে পাশে এই যে গাছটা আছে, এটা বৃষ্টির পরে লাগানো, এখন ওটা আলুই কিছুই হয়নি। আচ্ছা, ওটা গাছটা কতদিন বয়স হবে? ওইটা মোটামুটি 60-65 দিন বয়স হবে। আচ্ছা, আর এইটা মোটামুটি প্রায় 90, হ্যাঁ 90 পেরিয়ে গেছে। এটা মোটামুটি 80 থেকে 90 দিনের কাছাকাছি বয়স হয়ে গেছে। আচ্ছা, এখানকার চাষিদের মধ্যে কি প্রবণতা দেখতে পাচ্ছেন? অন্যান্য যে মাঠগুলোতে ধরুন আলু ফালু না, সার্বিক আলুটা ফলন একটু কম হবে এবছর, সেটা বুঝতে পারছি। আর এমনি চাষি কি মাঠ থেকে আলু বেচছে? টুকটাক বেচছে। মানে অন্যান্য বছর দেখছিলাম
হয়তো মাঠ থেকে স্টোর আলুটা স্টোর করে রেখে দিচ্ছিল, দিচ্ছে। কিন্তু এবছর বিচার প্রবণতাটা বেশি আছে। আজকে 600 টাকা বলছেন, মানে মাঠের দাম। মানে ধরুন উনি এক প্যাকেট আলু বিক্রি হ্যাঁ, করে হ্যাঁ, আপনাকে, হ্যাঁ। আপনি ওনাকে 600 টাকা দিচ্ছেন। আর এই যে ধরুন প্যাকেট খরচা বা লেবার খরচা, এগুলো 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 এই লেবার খরচা বলতে শুনুন, এটা প্যাকেট চাষি প্যাকেটের ডাইরেক্ট ভরে দিচ্ছে, এটার দাম 600 টাকা, আচ্ছা, ঠিক আছে। এরপর প্যাকেট সহ, আচ্ছা আর এরপর আমার এটা লোডিং খরচা আছে, আচ্ছা আর ট্রাক্টর ভাড়া দিয়ে স্টোরে পড়বে, তার আনলোড আছে। আচ্ছা, মোটামুটি যেটাকে আপনারা বলেন স্টোর ডেলিভারি। স্টোর ডেলিভারি কাগজের দাম আজকে প্রায় ধরুন অ্যাপ্রক্স 30 টাকা, 20-25 টাকা, 30 টাকা এরকম প্যাকেট, 630 টাকা প্যাকেট। 630 টাকা ওটা স্টোর ডেলিভারি দাম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আজকে দামটা কি তাহলে একটু বাড়লো। কেন বাড়লো বলে মনে হচ্ছে? আমদানিটা হয়তো কম আছে, বাকি বৃষ্টি হবে বলে এরকম একটা ব্যাপার আগের থেকে সবাই ভেবেছে যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আলুটা খুলতে পারবি না, মাঠে খোলা বন্ধ হলেই তাহলে একটা চাহিদা বাড়বে, সেই হিসেবে হতে পারে। আচ্ছা, আপনি তো মোটামুটি আলু ব্যবসায়ী, তো আলু চাষির কাছ থেকে কিনেন আবার সাপ্লাইও করেন, তো আপনি যদি ফোন নাম্বার বলতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে বলতে পারেন, যদি কেউ আলু আপনাকে বিক্রি করতে চায় বা যদি কেউ কিনতে চায় যোগাযোগ করতে পারে। নাম্বার আমার 9733 50 60 64। আচ্ছা, গোঘাট শালঝার। তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন আলু ব্যবসা চাষিদের উদ্দেশ্যে বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে? চাষিদের উদ্দেশ্যে আর কি বার্তা দেবো, তারা আলু এইভাবে এটাকে বলুন। যা পরিস্থিতি বাজারের, যা দাম পাচ্ছে, চাষি অবশ্যই বিক্রি করে দেওয়াটাই উচিত, কেননা 3 বছর ধরে তো একদম দেয়ালে পিঠ থেকে গেছে আলু রেখে। তাহলে আর আলুটা যে দামে লোড হচ্ছে, আশা করছি পরে যে কি ভবিষ্যৎ হবে বোঝা খুব মুশকিল আছে। আপনাদের গায়ে তো একটাই স্টোর, সবুজ সাথী। হ্যাঁ, সবুজ সাথী শালঝাড়। তো স্টোর কবে থেকে খুলেছে আর আলু কেমন আমদানি আছে? আলু আমদানি টুকটাক আছে, আপনাকে বলি। প্রথম দিন আমদানি হয়েছিল সবুজ সাথী স্টোরে ওই 2000 প্যাকেটের মতন, তারপরেতে 3000 5000 এরকম আমদানি আছে। আজকে আমদানি কেমন? আজকে সকাল থেকে বিশেষ কিছু আমদানি নাই, কাল রাত পর্যন্ত মোটামুটি অল অ্যাপ্রক্স প্রায় 15,000-এর মতন লোড হয়েছে। 15,000 মতো লোড হয়েছে। এবছর মনে হচ্ছে স্টোরটা লোড হবে ফুল, যা ক্যাপাসিটি বলা যাবে না, কেননা চাহিদা মানে সবটাই তো, 3টে স্টোর আছে আমাদের ব্যাঙ্গাই অঞ্চলে। হ্যাঁ, 3টে স্টোরের মধ্যে সবুজ সাথীতেই আমদানিটা একটু বেশি আছে। বেশি আছে। কাকু নমস্কার। নমস্কার, কাকু আপনার নাম? আমার নাম অলোক কোলে, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি গোঘাটের কামারপুকুরে। আচ্ছা, তো আজকে যে জ্যোতি আলু তুলছেন কাকু, আজকে তো মার্চের 4 তারিখ, তো আলুর তো কোয়ালিটি মোটামুটি ভালোই মনে হচ্ছে। কিরকম দামে বিক্রি করছেন আলুটা আজকে? আমার পাকা আলু তো, আলু মোটামুটি কোয়ালিটি ভালো, দাম আজকে ওই 610 টাকা করে নিচ্ছে। 610 টাকা কি 50 কেজি প্যাকেট? 50 কেজি প্যাকেট। আচ্ছা, আপনাদের এই কামারপুকুরে আজকে কি মানে সর্বত্রই এই 610 এরকমই দাম রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 610 টাকায় মার্কেট আছে, 610 আলুর কোয়ালিটি হিসাবে দাম। আচ্ছা, এই যে মাঠটাতে যেটা আপনারা আলুটা ভাঙছেন, এটা কি মানে বৃষ্টির আগে লাগানো হয়েছিল না বৃষ্টির পরে লাগানো হয়েছিল? না, এটা বৃষ্টির আগে লাগানো হয়েছিল। আচ্ছা, বৃষ্টির আগে। তাদের মোটামুটি ফলন কেমন পাচ্ছেন এটাতে? ফলন আমি তো সকালে যে একটা জমি ভেঙেছি সেইটা 7টা করে বেরিয়েছে কাঠায়। আচ্ছা আচ্ছা, এখন যেগুলো ভাঙছি সেটা 6টা করে বেরিয়েছে। আচ্ছা, মানে ওভারঅল কি বোঝা যাচ্ছে যে বৃষ্টির আগে লাগানো জমিতে কি ফলনটা ভালো হচ্ছে? ভালো হচ্ছে, তুলনামূলক ভালো হচ্ছে। তুলনামূলক ভালো। আচ্ছা, এবছরে মোটামুটি আপনি কতটা পরিমাণ জমিতে আলু চাষ করেছিলেন যদি একটু বলেন? আমি এবছর করেছি 7.5 বিঘা। সবটাই কি জ্যোতি? সব জ্যোতি। কতটা ভেঙেছেন এই এখনো পর্যন্ত? আজ ভেঙেছে, আজ 1 বিঘা ভাঙা হচ্ছে। আর আগে ভাঙেননি? না না। আচ্ছা, 600 টাকা 610 টাকা আজকে মাঠের দাম পাচ্ছেন। কি আশা করছেন আগামী কয়েকদিনে কি দামটা একটু বাড়তে পারে? বাজারের হাওয়া কোন দিকে বইছে? এটা বলা মুশকিল, এখন মাটির ভিতরে আলু, এবারে প্রোডাকশন যদি এরকম বেশি বেরোয় তাহলে কিন্তু দাম বাড়বে না, কমে যাবে। আর যদি একটু আলু ফলন কম হয় তাহলে হয়তো মার্কেটে বাড়তে পারে। তবে স্টোর তো সব আজ থেকে খুলছে সব। এই আলুটা মোটামুটি কাকে বিক্রি করছেন? কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন? আমার কামারপুকুরের ব্যবসাদারকেই দিচ্ছি। এটা মোটামুটি কোন জায়গা স্টোরে থাকবে? সেটা এবার আমার বলা মুশকিল, সেই ব্যবসাদার কোন স্টোরে ঢোকাবে। আচ্ছা, কামারপুকুর তো আমরা মূলত জানি মেইনলি ধরুন শহরই হয়ে গেছে বলতে গেলে, ওই পেছনে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, বাড়ি টাড়ি রয়েছে। মোটামুটি কামারপুকুর এলাকাতে এখন জ্যোতি আলুর কতটা পর্যন্ত খোঁড়া কমপ্লিট হয়েছে বলে মনে হচ্ছে? আপনি ধরুন বস্তাটা ধরুন, কতটা পর্যন্ত খোঁড়া হয়েছে বলে মনে হচ্ছে? খোঁড়া খুব বেশি হয় না, হয়তো 25%। এখনো পর্যন্ত মোটামুটি যা খোঁড়া হয়েছে নিয়ার অ্যাবাউট 25%। হ্যাঁ। তো এই যে ধরুন আলুটা যেটা আজকে আপনারা এখানে মাঠে তুলছেন, এই আলুটা তো বললেন প্রথম চাষের বৃষ্টির হ্যাঁ, পর, হ্যাঁ। জমিটা বৃষ্টির আগে সরি, মানে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি না। তাহলে এইটা মোটামুটি আজকের দিন পর্যন্ত একদম লাগানোর দিন থেকে, আলুটা লাগানোর দিন থেকে মোটামুটি কত টাকা খরচ হয়েছে বিঘা প্রতি? এটা খরচা হয়েছে মোটামুটি 28 থেকে 30 হাজার টাকা খরচা হয়েছে বিঘায়। 28 থেকে 30 হাজার টাকা খরচা হয়েছে। তো আজকে ধরুন 610 টাকা প্রতি প্যাকেট আলুর দাম বলছেন আপনার কামারপুকুরে, তো মোটামুটি কতটা হচ্ছে 1 বিঘাতে? 1 বিঘাতে ধরুন না, সকালে যেটা হয়েছে সেটা বিঘা হিসাবে করলে 140 বস্তা হবে। আচ্ছা,
আর পরে যেগুলো ভাঙেছে ওইটা হলে 120 বস্তা হবে। আচ্ছা, তো সব জমি তো সমান নয় তো। একদমই তুলনামূলক কি তাহলে একটু লাভ হচ্ছে মনে হচ্ছে? এরকম যদি মার্কেট দাম থাকে তাহলে একটু লাভ হবে, লাভের মুখ দেখা দেখছেন যাবে। কিছুটা, বিরাট কিছুটা। কিছু নয়, না, না, বিরাট কিছু নয়। সামান্য হয়তো 1-2 টাকা কিছুটা হয়তো। একটু। তো মোটামুটি তাহলে আপনার এলাকার চাষি ভাইদের কি পরিস্থিতি বুঝতে পারছেন? মানে আলু ধরুন, আপনিও তো চাষি, আলু মানে মাঠ থেকে কি আপনাদের বা অন্যান্য চাষিদের কি প্রবণতা দেখতে পাচ্ছেন মাঠ থেকে আলুটা বেচছে? না, যেহেতু এখন এই দামটা আছে না, ওই জন্য কিছু কেমন দিচ্ছে, কিছু কেমন বিক্রি করছে, কিছু কেমন বিক্রি করছে, বাকি ওভারঅল মোটামুটি স্টোরিং করে দেয়। বেশিরভাগই স্টোর করে রাখতে বলে মনে আমি হচ্ছে। স্টোরি করে দিই, কিন্তু যেহেতু দাম আছে তাহলে কিছু দিয়ে দিই একদিন, কিছু দিয়ে প্রথম দিচ্ছেন দিন। আর বাকিটা কিছু স্টোরেও রাখবেন হ্যাঁ, নাকি? স্টোরেই রাখি আমি সব। আচ্ছা, এই বছরে মোটামুটি ধরুন আলুর মানে বাজারের যা হাওয়া দেখতে পাচ্ছেন, এই আলুটা তো নিশ্চয়ই কঙ্কালীশ্বরেই থাকবে আশা করি। কঙ্কালি থাকে যেই আর কিনবে, ধরুন যেই কিনবে বা আপনিও যখন রাখবেন কঙ্কালীতে রাখবেন। কঙ্কালীতেই রাখি আমার মনে হয় বেশি। যে কঙ্কালী স্টোর রয়েছে, মানে আনলোডিং টাইমে, মানে ধরুন এই যে এপ্রিল বা মে থেকে যে নভেম্বর পর্যন্ত, এই টাইমে কি দামটা মনে হচ্ছে একটু ভালো হলে হতে পারে? হতে পারে, বলা যায় না, আলুর দাম তো ও বলা মুশকিল, ও স্টোরেতে যে কি হবে। তাহলে আপনার মতো ধরুন অন্যান্য যে চাষিরা যারা ভাবছে যে দামটা এখন ভালো আছে, আগামী দিনে হয়তো আরেকটু ভালো হবে, তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে কি বলবেন যে আলুটা রাখুন না বিক্রি করে দিন? কি বলবেন? দেখুন, সেটা যার আলু তার উপর নির্ভর করছে। আমি বলে দেবো যে রাখুন, তখন যদি দাম কমে যায় না, আপনার তখন মন্তব্য বল। নয়, কিন্তু আপনার মন্তব্য তবে কি বলছে? তবে এখন এই যে দামটা আছে, কিছু বিক্রি করে দিলে ভালো হয়, কিছু বিক্রি করে দিলে ভালো হয় না? ভালো হয়। আচ্ছা, এই যে হলুদ প্যাকেটটা বা এগুলো কি কি প্যাকেট ইউজ করছেন? এটা কি প্যাকেট? এটা কি প্যাকেট? দেখি উঠকান একবার, তলার দিকে আছে বোধহয়, দেখুন কি প্যাকেট এটা, এই বস্তার ইয়ে করো তো দেখি, কি প্যাকেট এটা? নেতাজি। বাবা, এটাও নেতাজি প্যাকেট? নেতাজি প্যাকেট। আচ্ছা, এগুলো কি সবই নেতাজি না? হ্যাঁ, 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 নেতাজি প্যাকেটে আমি ইউজ করি। ও আচ্ছা, আর এইদিকে ধরুন যে আলুগুলো দেখতে পাচ্ছি, গাছগুলো, এইগুলো তাহলে মানে কতদিনে, মানে কি লাগানো? এটা কি মানে বৃষ্টির পর লাগানো নাকি এগুলো? না, এটা বৃষ্টির আগে। ওই যে দাদা দেখতে পাচ্ছি যে স্প্রে করছে, দেখতে হ্যাঁ, পাচ্ছি, হ্যাঁ, ওইগুলো বৃষ্টির পরে। ওইগুলো বৃষ্টির পরে, আর এগুলো এটাও কি বৃষ্টির আগে? বৃষ্টির আগে। আচ্ছা, তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? ধরুন আজকে সব জিনিসেরই দাম আগুন, ওই যে দাদা, ওইখানে যে দাদা বলছিলেন, ওই কাকু বলছিলেন যে সব জিনিসেরই দাম আগুন, সব জিনিসেরই দাম বাড়ছে, কিন্তু আলুর দাম খুব একটা বাড়ছে না, বা চাষিরা বিগত লোকসানই খাচ্ছে। তাহলে সামনেই তো লোকসভা ভোট, সরকারকে কি ভাবাবেন এই বিষয়ে? সরকারকে বলবো যে চাষিদের দিকেও একটু নজর দিতে, যাতে চাষিরা একটু এত কষ্ট করে ফসল ফলিয়েছে যেন একটু ন্যায্য মূল্য পায়। কাকু নমস্কার, আপনার নাম? সনাতন কুণ্ডু, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি সালজার। ও, আমি গোঘাট থানা, হুগলি। গোঘাট তো, থানা, হুগলি। আচ্ছা, নেতাজি তো, আজকে এই যে ধরুন আপনি যে আলু দেখলাম যে এখানে আপনারা আলু কুড়োচ্ছেন, ওটার কি দাম আছে আলু? 600 টাকা। 600 টাকা বস্তা? হ্যাঁ, মানে এটা কি আপনাদের চাষির দাম? হ্যাঁ, চাষির দাম। আলু তো কোয়ালিটি দেখছি বেশ মোটামুটি ভালোই। মোটামুটি কতগুলো করে ফলন হচ্ছে এগুলো? ও 5খানা করে। এগুলো কি সব বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে? বৃষ্টির আগে। বৃষ্টির আগে লাগানো। 5-6টা করে ফলন হচ্ছে। তো মোটামুটি এই ধরুন দ্বিতীয়বার চাষটা করতে এটা কত টাকা খরচ হয়েছিল আপনার? দ্বিতীয়বার চাষ করতে 40,000। দ্বিতীয়বার তো চাষে নয় বোধ না, না, এটা প্রথমবার। এটা প্রথম চাষের। হুম। আর এমনি আপনার অন্য জমিতে তো দ্বিতীয় চাষও তো করেছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ। সেগুলোতে মোটামুটি কিরকম খরচা হয়েছে টোটাল? টোটাল 40। টোটাল 40,000 টাকার মতো খরচা হয়েছে। হ্যাঁ। আপনাদের এই সাইডটাতে কি পুরোটাই আজকে দেখছি তো সব যা আলু বিক্রি হচ্ছে সব 600 টাকা মাঠের দাম নাকি? হ্যাঁ, কালকে থেকে কেমন হচ্ছে, বাজারটা একটু বাড়লো না? হ্যাঁ, 10 টাকা 10 টাকা বেড়েছে। আচ্ছা, আলুটা কি স্টোরে রাখবেন না বিক্রি করে দিচ্ছেন? না, স্টোরে রাখবো। আলুটা স্টোরে রাখছেন, হুম। বিক্রি করছেন না? না। যদি আরেকটু ভালো দাম পান সেই আশায় রাখছেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছি যে প্যাকেট, কি প্যাকেট ব্যবহার করছেন? ওই যদি নেত- প্যাকেটটা নে- একটু দেখি। হ্যাঁ, যে নেতাজি প্যাকেট। নেতাজি, আচ্ছা, মানে আমাদের যেটা বিজ্ঞাপন দেওয়া হয়, দেখি হ্যাঁ, প্যাকেটটা হ্যাঁ। থেকে একটু খুলে দেখান, প্যাকেটটা সোজা করুন। তো এই প্যাকেটটা তো মোটামুটি ব্যবহার করছেন, এই প্যাকেটটা কেমন উপকার পাচ্ছেন? প্যাকেটটা মোটামুটি কি- খারাপ নয়, কোনো অসুবিধা হয় না, কিছু বেশি ধরছে। মানে মোটামুটি কতটা পর্যন্ত আলু রাখা যায় এই প্যাকেটটাতে? প্যাকেটটা 51-52 বেশি হবে না। 51-52 কেজির মতো হ্যাঁ। আলু রাখা যায়। হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি ক বছর ধরে এই প্যাকেটে আলু রাখছেন? আজ বছর 15। এই প্যাকেটটাতে আলু রাখছেন 15 বছর? নয়, এটা তো কোম্পানিটা খুব বেশি দিনের নয়, তো 8-9 বছরের কোম্পানি। আচ্ছা, তো কি বুঝছেন, আলু চাষ করে ভালো দাম পাবেন? কি জানি এখন কি হবে, শেষকাল পর্যন্ত তো বলা যাবে না। মানে আলু স্টোরে রেখে দাম ভালো হয় মনে হচ্ছে? আপনারা তো বিগত 3 বছর ধরে তো লোকসানই খাচ্ছেন, লোকসানি খেয়ে যাচ্ছি। লাভের মুখ দেখবেন মনে হচ্ছে? কি জানি এখন, সেটা তো আর বলা যাবে না। সবটাই সরকারকে কি বার্তা দেবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? হলে ভালো। আর এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।